আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাতু। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অজস্র অশেষ ধন্যবাদ, সালাম, নমস্কার, প্রণাম। যাই হোক বন্ধু, দেখুন এটা আমার গাছে 7 বছরের গাছ। গাছে 600টার কাছাকাছি লেবু রয়েছে। এই গাছটা উচ্চতা হচ্ছে 15 ফুট। গাছের গুড়ির বেত হচ্ছে 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি মতো। যাই হোক, এটা মাটিতে আছে। গাছটার একটা বিশেষ উপকার হচ্ছে, গুণ হচ্ছে গাছটায় মানে একটা থলই লেবু হয়। একটা দুটো তো হয় এবং 5টা 6টা 7টা একসঙ্গে এক জায়গায় হয়। যাই হোক বন্ধু, আজকে গাছের সাইটাস প্রজাতির সমস্ত গাছ, লেবু গাছ, কাগজি লেবু, বাতাবি লেবু, ক্যালকাটা লেবু, তারপরে নাগপুর লেবু, কমলা লেবু, দার্জিলিং কমলা লেবু, দার্জিলিং জায়েন্ট, সমস্ত প্রকার লেবু, মাল্টা, যে কোনো, এই দেখুন থোকই লেবু। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এক একটা ব্রাঞ্চে 4টে 5টা 3টে 4টে এরকমভাবে ব্রাঞ্চ। যাই হোক বন্ধু, একে আপনারা এইভাবে গাছে ফল পেতে হলে আপনাকে 6 মাস অন্তর সর্ষের খোল অবশ্যই ইউজ করতে হবে এবং সেটা 3 দিন জলে ভিজিয়ে রেখে ইউজ করবেন। ড্যাব সার ইউজ করবেন। আর স্যার, আর একটা কথা, এখানে আপনার গাছে একটা সমস্যা হয়। এই প্রজাতির গাছে, সাইটাস প্রজাতির গাছে, সমস্ত সাইটাস প্রজাতির গাছের একই চিকিৎসা, কপার ঘটিত ওষুধ ইউজ করতে হয়। কপার ঘটিত ইউজ, এতে ক্যাঙ্কার্স এবং ড্রাইব্যাক রোগ থেকে বাঁচা যায়। আচ্ছা, ব্রোদো মিক্সচার বলে একটা জিনিস পাওয়া যায়। ব্রোদো মিক্সচার, সেটা পাওয়া যায় না, নিজেকে তৈরি করে নিতে হয়। সেটা হচ্ছে কিভাবে তৈরি করবেন: 100 গ্রাম চুন আর 100 গ্রাম তুঁতে, কপার সালফেট, যার রং হচ্ছে তুঁতে কালার, তাই আমরা তুঁতে বলে থাকি। এটা হচ্ছে গুঁড়িয়ে নিতে হবে ভালো করে, ও দুটো পদার্থকে একসঙ্গে মিক্সড করে 1:1:10 জলের পরিমাণ দেবেন। 1:1:1 পরিমাণ 100 গ্রাম লাইম বা চুন, 100 গ্রাম তুঁতে এবং 1 কেজি জল, মানে 10 অনুপাত জল, 1:1:10 অনুপাত জল মিক্স করে যে পদার্থটা তৈরি হবে সেটা হবে ব্রোদো মিক্সচার। এই ব্রোদো মিক্সচারটা আপনি গাছের বডিতে মানে পালিশ করে দেন, মানে ব্রাশিং করে দেন বডিতে। আর এটাকে আরও 5 লিটার জলে মিক্স করুন, করে পাতলা করে নিয়ে ছেঁকে নিয়ে এটা স্প্রে করুন পুরো বডিতে। অন্তত 6 মাসে একবার করুন, তাহলে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ক্যাঙ্কার্স এবং ড্রাইব্যাক এই ধরনের রোগগুলো নিষ্পত্তি হয়ে যাবে। এবং গোড়াতে যদি অল্প পরিমাণে ইউজ করেন, শিকড়ে বা রুটে, তাহলে নিমাটোড বলে একটা জিনিস হয়, যেটা একটা কৃমি। এই কৃমিটা, এই তুঁতে থাকার জন্য কৃমিটাও মারা যাবে এবং অন্যান্য অসুবিধাজনক ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া ইত্যাদি মারা যাবে। আর বন্ধু, আর একটা কথা, এখানে একটা পোকা হয় যেটা প্রজাপতির ডিম পেড়ে তৈরি করে, এটা এই লার্ভা তৈরি হয়, ওখান থেকে কচি পাতাগুলো খেয়ে নেয়। যখন এই ব্রোদো মিক্সচার ইউজ করব, একটু জল দিয়ে পাতলা করে নেব। পাতলা করে নেওয়ার পর স্প্রে করব গাছের পাতায় এবং গাছের ছোট বড় সব কাণ্ডে। ঠিক আছে বন্ধু, দেখুন এই লেবু গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো থোকায় লেবু হওয়া। এই লেবু গাছটার বয়স 7 বছরের কাছাকাছি। এই লেবু গাছে আমার 562টা মতো লেবু আমরা গণেছি রয়েছে এবং গাছের উচ্চতা 15 ফুট। গাছের গোড়ার বেদ 15-16 ইঞ্চি, রাউন্ড করলে গোড়াটা 15-16 ইঞ্চি। এই গাছে আমরা বছরে 2বার সরিষার খোল, 1 কেজি সরিষার খোল, 1 কেজি ডিএপি, এটা গাছের 5 ফুট দূর থেকে 1 ফুট ডিপ করে রাউন্ডে মাটি খুঁড়ে আমরা দিয়ে থাকি এবং 2-4 ঝুড়ি গোবর সার, কাউ ডাং, 1-1.5 বছরের পুরনো কাউ ডাং, এটা দিয়ে মাটি চাপা দিয়ে 2 দিন পরে আমরা জল দিই। এটাকে রেখে দিয়ে 2 দিন পরে আমরা জল দিয়ে দিই, চাপা দিয়ে দিই মাটি, তারপরে 2 দিন পরে জল দিই। আর গাছে ক্যাঙ্কার্স, ড্রাইব্যাক, নিমাটোড এবং লেদা পোকা এবং সাদামাছি এসব দূর করার জন্য আপনারা ব্রোদো মিক্সচার বা ব্লু কপার বা সাপ আপনারা ইউজ করতে পারেন। এবং এই পদার্থগুলো অ্যান্টি ফাঙ্গাস তো বটেই, এর সঙ্গে আপনি 3 পাতা 4 পাতা শ্যাম্পু, 1 টাকা 1.5 টাকা করে পাওয়া যায়, যে 10 গ্রামের শ্যাম্পু,
3-4 পাতা মিক্স করে দেবেন। 1 নম্বর হবে স্টিকারের কাজ করবে, গাছ থেকে ওষুধ ঝরে পড়বে না, পাতা থেকে ঝরে পড়বে না। এবং এই যে শ্যাম্পু আছে এতে যে পটাশ আছে এটা কিন্তু আপনার কীটনাশক হিসেবে কাজ করবে, দুটো কাজ হবে। আর গাছে যদি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট বা নাইট্রোজেন কম হয় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ বর্ণ, ছিটে ছিটে হলুদ বর্ণ ধারণ করে। তাই এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আর সামান্য পরিমাণে নাইট্রোজেন, ধরুন এই গাছটার পক্ষে আমি নাইট্রোজেন ইউজ করব 100 গ্রাম আর 100 গ্রাম ইউজ করব এপসাম সল্ট। ওই গর্তে মানে 3 ফুট 4 ফুট দূর থেকে রাউন্ড করে গাছের গোড়া 1 ফুট খুঁড়ে নেব, নেওয়ার পর সেখানে 2 ঝুড়ি গোবর সার, কাউডাং, 1 কেজি ডিএপি, আর আপনি চুন দেবেন, চুন লাইম, ওখানে আপনি 500 গ্রাম চুন দিতে পারেন। এই লেবু গাছটা 15 ফুট উচ্চতা, বয়স 7 বছর এবং লেবু বর্তমান ধরে আছে 560টা। ঠিক আছে বন্ধু, এইভাবে আপনারা পরিচর্যা করলে যথেষ্ট পরিমাণে লেবু পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ, জয় হিন্দ।